অবরুদ্ধ গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ওপর আবারও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর আগেও বেশ কয়েকবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলা চালিয়েছে গোষ্ঠীটি। আল মায়াদিন টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে রবিবার এই তথ্য জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেস টিভি। হিজবুল্লাহর একটি বিবৃতির বরাত দিয়ে আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে, গাজায় তেল আবিব সরকারের বর্বরতার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থনের অংশ এই হামলা। অধিকৃত গোলান হাইটসে একটি ইসরায়েলি সামরিক ফাঁড়িতে সফল ড্রোন হামলা চালানো হয়। রবিবার হিজবুল্লাহ যোদ্ধারা ইয়ার্ডেন ব্যারাকে অবস্থানরত ইসরায়েলি সেনা সমাবেশের দিকে কামিকাজি ড্রোনের একটি স্কোয়াড্রন পাঠিয়েছিল। বিস্ফোরক বোঝাই মানবহীন এই ড্রোনগুলোর সাহায্যে একটি আয়রন ডোম ব্যাটারিকে টার্গেট করে হামলা চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ড্রোন হামলার ফলে ব্যারাকের রাডার সিস্টেমগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অতর্কিত হামলার ফলে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলেও জানিয়েছে গোষ্ঠীটি। এরপর লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি আল মার্জ সাইটে কামানের শেল দিয়ে হামলা চালায়। এটিও নির্দিষ্ট টার্গেটে সফলভাবে আঘাত করেছে বলে দাবি করা হয়েছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে প্রায় প্রতিদিন হিজবুল্লাহর কাছ থেকে প্রতিশোধমূলক হামলার শিকার হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। হিজবুল্লাহ বলছে, যতক্ষণ পর্যন্ত তেল আবিব সরকার গাজায় গণহত্যামূলক অভিযান চালিয়ে যাবে, ততক্ষণ হিজবুল্লাহও তার প্রতিশোধমূলক কার্যক্রম চালিয়ে যাবে। অন্যদিকে ইসরায়েলি সেনারাও লেবাননের ভূখণ্ডের ভেতরে নিয়মিত হামলা চালাচ্ছে। এতে হিজবুল্লাহ যোদ্ধাসহ অনেক নিরীহ বেসামরিকও প্রাণ হারাচ্ছে। ইসরায়েল ফিলিস্তিনের গাজায় হামলা চালানোর পর থেকে গত ৮ মাস ইসরায়েল সীমান্তে নিয়মিত হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। লেবানন সীমান্ত থেকে কখনো রকেট, কখনো ড্রোন, আবার কখনো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তারা। হিজবুল্লাহর এসব হামলায় বেশ ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে ইসরায়েলি সেনারা। হতাহতের ঘটনাও ঘটছে অনেক। এতদিন সেনা হতাহত ও ক্ষয়ক্ষতি নিয়ে কিছু না বললেও সাম্প্রতিক সময়ে এসব স্বীকার করতে শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অবরুদ্ধ ছিটমহলে এখন পর্যন্ত ৩৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে ৮২,০০০-এরও বেশি জন। প্রায় ৮ মাস ধরে ইসরায়েলি আগ্রাসনের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছে গাজার বিশাল একটি অংশ।